আরজি করের মহিলা চিকিৎসক খুন ও ধর্ষণকাণ্ডের ৭২ ঘন্টা পেরিয়ে গিয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ার। তিনি মত্ত অবস্থায় হাসপাতালে ঢুকে এই ঘৃণ্য অপরাধ ঘটিয়েছেন বলে দাবি পুলিশের। কিন্তু একা সঞ্জয়ের পক্ষে কি এত বড় ঘটনা ঘটানো সম্ভব? উঠছে কিন্তু একাধিক প্রশ্ন। শুক্রবার সকালে আরজি করের ৪ তলায় সেমিনার হলে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশের তরফে ঘোষণা করা হয়েছিল এটি আত্মহত্যা। এরপর আরজি করের জুনিয়র ডাক্তাররা নির্যাতিতার দেহ আটকে রাখেন এবং ময়নাতদন্তের দাবি করেন। ময়নাতদন্ত করার পরে জানা যায় এটি আত্মহত্যা নয়, বরং ধর্ষণ করে খুন করা হয়েছে ওই কর্তব্যরত মহিলা চিকিৎসককে। যত দিন এগোচ্ছে তত এই ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এই মুহূর্তে জানা যাচ্ছে মহিলা চিকিৎসককে আগে খুন করে তারপর ধর্ষণ হয়ে থাকতে পারে। কিন্তু একা সঞ্জয় কি এই ঘটনায় যুক্ত, নাকি অন্য কোনো বড় মাথা ঘটনায় জড়িত? এখন মোদ্দা কথায়, এই ঘটনার নেপথ্যে জড়িত প্রত্যেকে শাস্তি পাবেন তো আদেও, নাকি পশ্চিমবঙ্গ বলে ছাড় পেয়ে যাবেন, নাকি সঞ্জয় রায়কে বলির পাঠা করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করছে প্রশাসন? নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে তার শরীরে ২ ব্যক্তির সিমেন্ট পাওয়া গিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এখন সামনে এসছে, সেখানে ২ ব্যক্তির সিমেন্ট পাওয়া গিয়েছে। সেক্ষেত্রে একজন যদি সঞ্জয় হয়ে থাকেন তাহলে অপরজন কে? এই প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরা। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট কেন প্রকাশ্যে আনা হচ্ছে না সংবাদ মাধ্যমের? কেন কেবলমাত্র কিছুজন ছাত্রছাত্রী সেই রিপোর্ট দেখতে পাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সঞ্জয় গ্রেপ্তার হওয়ার ২৪ ঘন্টা পেরোলেও এখনও তার কোনো রকম মেডিকেল পরীক্ষা হয়নি। বিশেষজ্ঞরা যেরকম বলছেন, এই ধরনের ধর্ষণকাণ্ডে জড়িত আসামির শরীরে একাধিক ক্ষত থাকতে পারে। তাছাড়া ঘটনাটা এমন একটা জায়গায় ঘটেছে সেখানে আরজি কর হাসপাতাল চত্বর সম্পর্কে খুব ভালোভাবে ওয়াকিবহল না থাকলে কারোর পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। লিফট ছাড়া ৪ তলার এই বক্ষ বিভাগে ওঠাও যায় না। তাছাড়া মহিলা চিকিৎসকেরা যে এই ঘরে বিশ্রাম নেন রাতের দিকে, তাও নিশ্চয়ই জানতেন এই ঘটনায় জড়িতরা। সঞ্জয়ের আরজি করে অবাধ যাতায়াত থাকলেও অত রাতে তিনি একা একা গিয়ে এই কুকীর্তি ঘটাতে সাহস পেলেন কিভাবে? তাকে কেউ সাহায্য করেননি তো? রয়েছে কিন্তু একাধিক প্রশ্ন। অন্যদিকে সঞ্জয় রায় সম্পর্কে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। জানা গিয়েছে সিভিক ভলেন্টিয়ার হলেও পুলিশের সঙ্গে তার বেশ রসরস সম্পর্ক ছিল। তিনি পুলিশের বাইক ব্যবহার করতেন, নিয়ম বহির্ভূতভাবে থাকতেন 4th ব্যাটালিয়নে, খুব কমই বাড়ি ফিরতেন বলে আগে জানিয়েছেন সঞ্জয়ের মা। তাছাড়া তার মোবাইল ফোনে একগুচ্ছ পর্ন ভিডিও পাওয়া গিয়েছে। মনোবিদরা সঞ্জয় সম্পর্কে বলছেন তিনি একজন অপরাধ মনস্ক অথবা সাইকোপ্যাথ ক্যাটাগরির মানুষ। শনিবারের পর রবিবারও কলকাতার একাধিক হাসপাতালে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তার এবং নার্সিং পড়ুয়ারা। যে দাবি তারা আগেও করেছিলেন যে সরকারি হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিষেবা নেই এবং নিরাপত্তার অভাব রয়েছে। বিশেষ করে মহিলা চিকিৎসকেরা তীব্রভাবে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানাচ্ছেন। যদিও আরজি কর হাসপাতালের চিত্রটা আগের থেকে কিছুটা বদলেছে। এই মুহূর্তে সেখানে মোতায়েন করা হয়েছে প্রচুর সংখ্যক কলকাতা পুলিশ। অন্যদিকে কলকাতা মেডিকেল কলেজে চলছে কর্মবিরতি এবং বিক্ষোভ। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এর সঙ্গে আর যে বা যারা জড়িত তারা আদৌ ধরা পড়বে তো? আদৌ শাস্তি পাবে তো? যেটুকু মনে হচ্ছে তাতে সেই রকম সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা একমাত্র বলির পাঠা করা হচ্ছে এই সঞ্জয়কেই। সঞ্জয় বাদ দিয়েও যে হসপিটালের কেউ এর সঙ্গে যুক্ত, অর্থাৎ বড় মাথাজির সঙ্গে যুক্ত, সেটা খুব ভালোভাবে পরিষ্কার। এমনকি আপনাদের একটু অদ্ভুত লাগছে না? ঘটনাস্থল থেকে ছেঁড়া ব্লুটুথ পাওয়া গিয়েছে, সেই সূত্র ধরেই পুলিশ ওকে গ্রেপ্তার করেছে। কিন্তু এ বাদ দিয়ে পুলিশ কি আর তদন্ত করেনি? যদি ওখানে ব্লুটুথ ইয়ারফোন না থাকতো তাহলে কিভাবে সঞ্জয়কে চিহ্নিত করতেন তারা? এটা মনে হচ্ছে পুরোপুরি সাজানো। আপনাদের কি মনে হয়? মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান।